ভারত চীন কেন সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে? ভারত কেন চীনের দিকে ঝুঁকছে? আমেরিকার সাথে ভারতের সম্পর্কের কেন অবনতি হচ্ছে? আজ আমরা জানব ভারত কেন চীনের দিকে ঝুঁকছে, কেন চীনের সাথে শত্রুতা থাকার পরও চীন এবং ভারতের সম্পর্ক কেন গভীর হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নতুন করে ডোনাল্ড ট্রাম্প আবার পুনর্নির্বাচিত হওয়ার পর থেকেই আমেরিকা নানান দেশের সাথে সম্পর্ক নতুন করে করার চেষ্টা চালাচ্ছে। আমেরিকা নানান দেশকে হুমকি ধামকি দিয়ে আমেরিকার কথা শুনতে বাধ্য করছে। অন্যদিকে আমেরিকা বিভিন্ন দেশের উপর শুল্ক চাপিয়ে দিয়েছে। আমেরিকার অর্থনীতিকে পুনর্গঠনের জন্য, আমেরিকার অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজানোর জন্য ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করছে। এ থেকে বাদ যায়নি আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো, এমনকি যে ইউরোপকে ভাবা হয় আমেরিকার খুবই ঘনিষ্ঠ। ইউরোপ ছাড়া আমেরিকা চলে না, আমেরিকা ছাড়া ইউরোপ চলে না, সেই ইউরোপীয় ইউনিয়ন বা কানাডার মতো রাষ্ট্রগুলোর উপরও নতুন করে শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে চীন বা রাশিয়ার মতো দেশগুলোর উপর, যারা আমেরিকার বিরোধী, তাদের উপর তো শুল্ক আরোপ হয়েছেই, বরং ভারতের মতো আমেরিকার বন্ধুরাষ্ট্র ভারতের উপরও শুল্ক আরোপ করেছে অনেক বেশি। শুধু তাই নয়, রাশিয়া এবং ইরান থেকে তেল কেনার কারণে দ্বিগুণ শুল্ক আরোপ করেছে ভারতের উপর। অর্থাৎ স্বাভাবিকভাবে অন্যান্য দেশগুলোর উপর যেমন 20%, 21% শুল্ক আরোপ করেছিল, যেমন বাংলাদেশের উপর 20% শুল্ক আরোপ করেছে, অন্যান্য দেশের উপর ম্যাক্সিমাম 20% হারে শুল্ক আরোপ করেছে, বিভিন্ন দেশের উপর এটা 40-50ও গেছে। কিন্তু স্বাভাবিকভাবে বিভিন্ন দেশের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল, কিন্তু ভারতের উপর 25% শুল্ক আরোপ করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিল রাশিয়া এবং চীন থেকে যদি তেল কেনা বন্ধ না করে তাহলে তাদের উপর শুল্ক আরোপের পরিমাণ আরও বাড়ানো হবে। তেমনটাই ঘটেছে। ভারতের উপর বর্তমানে 50% শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আর এরপরেই ভারতের মাথা ঘুরে গেছে, কারণ ভারত একটি বৃহৎ অর্থনীতির দেশ। ভারতের জনসংখ্যা প্রায় 150 কোটির উপরে। ভারতের চাহিদা অনেক। এই 150 কোটির জনসংখ্যার চাহিদা পূরণের জন্য ভারতকে নানান সময়ে নানানভাবে কাজ করতে হয়। তাই আমেরিকার হুমকির কারণেও ভারত মাথা নত করেনি। ভারত বলেছে, আমরা রাশিয়া থেকে তেল কিনবই, আমরা আমেরিকার কাছে মাথা নত করব না। এতে করে আমেরিকার সাথে ভারতের সম্পর্কের ভাটা পড়েছে। ভারতের উপর এখন যেহেতু 50% শুল্ক আরোপ করেছে, ভারত এখন বিকল্প খুঁজছে ভারতের অর্থনীতিকে বাঁচাতে, বা ভারতের যে চাহিদাগুলো রয়েছে, যেসব পণ্য আমদানি করতে হয় সেসব চাহিদা পূরণের জন্য ভারত এখন নতুন নতুন পরিকল্পনা সাজাচ্ছে। অন্যদিকে ভারতের জনসংখ্যা যেহেতু অনেক বেশি, ভারতের অর্থনীতিকে বাঁচাতে হবে। ভারতের অর্থনীতিকে বাঁচানোর জন্য কোনো একটি নির্দিষ্ট দেশের সাথে সম্পর্কে চলতে চায় না ভারত। এজন্য ভারতের সম্পর্ক বিভিন্ন দেশের সাথে, যেমন ভারতের সম্পর্ক রয়েছে রাশিয়ার সাথে, ভারতের সম্পর্ক রয়েছে চীনের সাথে। যদিও চীনের সাথে দ্বন্দ্ব, কিন্তু চীনের সাথে কিন্তু বাণিজ্য কোনো দিনও বন্ধ করেনি, বরং চীনের সাথে বাণিজ্য চলেছে। অন্যদিকে ভারত ইরানের সাথে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত সহ মুসলিম দেশগুলোর সাথে তাদের সম্পর্ক উন্নয়ন ঘটিয়েছে। এভাবে ভারত মূলত চারদিকেই সবার সাথে তাদের সম্পর্ক গড়ে তুলেছে। এখন প্রশ্ন হলো, ভারত কেন চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়? কারণ ভারতকে আমেরিকা বড় একটা সাপোর্ট দিত, কিন্তু আমেরিকার সাথে যেহেতু এখন সম্পর্কের অবনতি ঘটেছে, ভারতের কোনো বিকল্প নেই। আমেরিকা ভারতকে যে সাপোর্টটা দেয়, রাশিয়া ভারতকে সেই সাপোর্ট দিতে পারবে না বা পারে না, কারণ রাশিয়া এখন নিজেরাই যুদ্ধের ময়দানে। রাশিয়ার অর্থনৈতিক অবস্থাও তেমন একটা ভালো নয়। ভারতের মতো একটা দেশ যাদের জনসংখ্যা প্রায় 150 কোটির উপরে, সে ভারতকে রাশিয়া অর্থনৈতিকভাবে কখনো সাপোর্ট দিতে পারে না, কারণ রাশিয়ার অর্থনৈতিক অবস্থা এখন ভঙ্গুর। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ভারতকে সাপোর্ট দিতে পারছে না, কারণ ইউরোপের অবস্থাও এখন তেমন একটা ভালো নয়। ইউরোপ নিজেরাই তাদের সব কিছু ঢেলেছে ইউক্রেনকে দিয়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে তাদের সমস্ত কিছু বিলিয়ে দিয়েছে। ইউরোপেরও সেই অর্থনৈতিক সামর্থ্য নেই যে ভারতকে সাপোর্ট দিবে। অন্যদিকে ভারত দেখছে
চীনের সাথে যদিও নানান ইস্যুতে তাদের সম্পর্কের অবনতি, সম্পর্ক খুব একটা ভালো নয়, কিন্তু অর্থনৈতিকভাবে শুধু একমাত্র চীনই ভারতকে সাপোর্ট দিতে পারে। অন্যদিকে ভারতের যেমন জনসংখ্যা প্রায় 150 কোটি, ঠিক তেমনি চীনেরও জনসংখ্যা প্রায় 150 কোটি। দুইটা দেশেরই জনসংখ্যা প্রায় পৃথিবীর প্রায় বলা যায় অর্ধেক। অর্থাৎ চীন এবং ভারত যদি তাদের বাণিজ্যিক সম্পর্ক গভীর করে তাহলে ভারত এই অর্থনৈতিক অবস্থা থেকে মুক্তি পাবে, আর ভারত সেটাই চায়। চীনের সাথে যদিও সম্পর্ক খুব একটা ভালো নয়, ভারত এখন অনুধাবন করছে এই অর্থনৈতিক করুণ অবস্থা থেকে মুক্তির জন্য চীনই একমাত্র অবলম্বন। তাদের সাথে যেসব বিষয়ে সম্পর্কের অবনতি, সেসব বিষয়কে সেসব বিষয়কে পাশে রাখিয়ে তারা এখন চাচ্ছে একে অন্যের বন্ধু হতে। অন্যদিকে চীনেরও কিন্তু ভারতকে প্রয়োজন, কারণ চীনের উপরও শুল্ক আরোপ করেছে আমেরিকা। তাছাড়া আমেরিকার সাথে চীনের খুব একটা ভালো সম্পর্ক নয়। চীনের উপর আরও নতুন করে শুল্ক আরোপ হতে পারে বা নানান নিষেধাজ্ঞা জারি করতে পারে চীনের উপর। তাই চীনও চাচ্ছে ভারতকে কাছে টানতে, অর্থাৎ এখানে প্রয়োজনের খাতিরেই চীন এবং ভারত পাশাপাশি দাঁড়াচ্ছে, একে অপরের বন্ধু হচ্ছে। কারণ এত বড় দুটা দেশ, পৃথিবীর জনসংখ্যার প্রায় অর্ধেক এই দুইটা দেশের মধ্যে, তাদের মধ্যে যদি বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটে, তারা যদি একে অপরের বন্ধু হয়ে যায়, তাহলে তারা আমেরিকা কেন, তারা পৃথিবীর সমস্ত দেশগুলোকে পাশ কাটিয়ে তারা অনেক কিছু করতে পারবে। আর এ দুটা দেশ মূলত এটাই অনুধাবন করছে। এখন আমেরিকা যেহেতু একদিকে চীনের শত্রু, অন্যদিকে ভারতেরও শত্রু হয়ে গেছে, তাই দুটা দেশে চাচ্ছে এখন সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে চীন ভারত কাছাকাছি হবে, কাছাকাছি দাঁড়াবে, একে অপরের বন্ধু হবে।